সাংবাদিক ভাই বোন সবাইকে আসসালামু আলাইকুম। এবং সেটা বরাবরই একজন জীবনের মধ্যবিত্ত নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে। মধ্যবিত্ত মানে বাংলাদেশের 80% মানুষই মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানে আমি জিনিসটা কিনতে চাচ্ছি কিন্তু আমি দেখে চলে আসলাম, কিনতে পারছি না। তো এরকম একটা গল্প যেটাকে তানভীর ভাইয়া পরিচালনা করেছে। এই সিনেমায় আমার কাজ করার সুযোগ হয়েছে। আমার দর্শকরা মায়া চরিত্রে দেখতে পাবে। মায়া মানে যার চোখে মুখে মায়া, যার যে অনেক পরিস্থিতির শিকার কিন্তু ওই পরিস্থিতি থেকে উঠতে পারছে না। আর সব থেকে বড় কথা, আমার এটা প্রথম সিনেমা। ভাইয়া যখন আমার প্রথমে গল্পটা বলে আমি শুধু ভাবছি না উনি যদি এভাবে স্ক্রিনে প্রেজেন্স করতে পারে মানে সেই রকম কিছু একটা হবে। তো সেই জায়গা থেকে আমি যখন শুটিং সেটে যাই, আমার যে কো আর্টিস্ট আছে ওমর মালিক ভাইয়া, শামী আপু, শিশির সরকার, they are very supportive to me. এই জন্য আমার অনেক ইজি হয়েছে। আপনাদের সবাইকে আমন্ত্রিত, আপনারা অবশ্যই মধ্যবিত্ত সিনেমা দেখতে আসবেন এবং বাংলা সিনেমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। তুমি কথা বললে এখানে তানভীর সাহেব, আমরা কিন্তু বোমে সাউন্ড পাই না, তাহলে অনেক কথা বলতে হয়। মোটামুটি অবগত এই সিনেমাটা তৈরি করতে গিয়ে আমাদের কি পরিমাণ ঘাত প্রতিঘাত পার করে আজকে আপনাদের সামনে আমাদের আসতে হয়েছে। তো আগামী 3 তারিখ এই সিনেমাটা সারা বাংলাদেশে একযোগে মুক্তি পাবে এবং সেটা বরাবরই একজন অভিনেতার মানে সময়কাল একদম মৃত্যুর 8 দিন পর্যন্ত থাকে, কিন্তু একজন নায়ক কিংবা নায়িকা যদি বলি সেই প্যাচে যদি আমরা পড়ে যাই তাহলে সেটা খুবই একটা সীমিত সময়ের মধ্যেই থাকে। তো আমরা চরিত্রাভিনেতা যে চরিত্রকেই পাবো না কেন সেই চরিত্রকেই রূপায়ণ করার চেষ্টা করব, সেখানে আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে এবং সবার প্রতি জীবনের মধ্যবিত্ত আমরা মধ্যবিত্ত বড় থামবে কবে এই যুদ্ধ। সরি, আমি আসলে ইমোশনটা নিয়ে আসার জন্য গিয়েছি, কণ্ঠ আমার খুবই বাজে, তারপর ট্রাই করেছি। আমি মধ্যবিত্ত সিনেমা নিয়ে কিছু কথা বলতে চাই, আমার ব্যক্তিগত বিষয় না, সেটা হচ্ছে মধ্যবিত্ত নিয়ে বলতে চাই, বিকজ আজকে যেহেতু মধ্যবিত্ত সিনেমার প্রেস মিট, সো আমি মধ্যবিত্ত নিয়ে কথা বলবো। আমাদের এই সিনেমাটার পেছনে না অনেক স্ট্রাগল আছে, যদিও একটু আগে আমাদের নায়িকা এলিনা শামী তিনি বলেছেন সত্যি অনেক স্ট্রাগল আছে। আমরা যখন এই কাজটা করতে যাই আমরা অনেক কিছু সম্মুখীন হই। গতকালকে আমার সাথে অনেক বড় একটা ইনসিডেন্ট হয়ে গেছে। তখন আমার কাছে মনে হলো কি বাধা মানে প্রত্যেকটা কাজের আগে যে ভালো কাজগুলোর আগে না কিছু বাধা আসে, সেটাই হচ্ছে আমাদের সাথে। হয়তো ভালো কিছু সামনে অপেক্ষা করছে। সো আপনারা যারা আমার কথা শুনছেন প্রেসের মাধ্যমে